আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ বিশ্বভরা প্রাণ আয়োজিত আজকের 102তম অনুষ্ঠানের সকল কবি, সাহিত্যিক এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকেই আমার প্রাণ ঢালা ভালোবাসা, শ্রদ্ধা ও সালাম, এবং মন বাংলা টেলিভিশনকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের এই অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভীষণ ভীষণ আনন্দিত। আজকে যে ব্যক্তির কথা না বললেই নয়, তিনি আমার বিশেষ শ্রদ্ধাভাজন ও প্রিয়ভাজন মানুষ, বিশিষ্ট কবি, সাহিত্যিক বিধানচন্দ্র রায়। তার উদারতা আমাকে ভীষণ মুগ্ধ করে। আজ হতে প্রায় 20 বছর আগে তার সাথে আমার 4-5 দিন কাজ করার সৌভাগ্য হয়েছিল, এবং তিনি আমার সিনিয়র হিসাবে একই কোম্পানিতে যোগদান করেছিলেন। আবার 20 বছর পর আকস্মিক আমার সাথে জীবনানন্দ কবিতা মেলায় সাক্ষাৎ হয়ে যায়। তাকে পিছন থেকে বস বলে ডাকতেই তিনি অবাক হন এবং প্রথম দর্শনেই চিরে ফেলেন। বর্তমানে বসের সাথে আমার প্রায়শই কথা হয়। আজকেও সেই শ্রদ্ধাভাজন আমার বস, আমার বড় ভাই বিধানচন্দ্র রায়ের আমন্ত্রণেই এখানে হাজির হতে পেরে ধন্য হয়েছি। বাঙালিদের জাতীয় জীবনে ডিসেম্বর মাস বিশেষ গুরুত্ব বহন করে, কথা কাউকে নতুন করে বোঝাবার প্রয়োজন নেই। আমি আজ আমার কোনো কবিতা পড়ব না, তবে আমার প্রিয় 3 জন কবির কবিতা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু কর্তৃপক্ষ আমাকে 2 জনের 2টি কবিতা পড়ার অনুমতি প্রদান করেছে। আমি কবিতা 2টি পড়ছি। প্রথম যে কবিতাটি আমি পড়ব, কবিতাটি লিখেছেন কবি বিধানচন্দ্র রায়। শোনো কোকা, সব কিছু দেখতে নেই, দেখেই যদি ফেলো প্রতিবাদী হবে না কখনো। নিলামে উঠছে দেশ, উঠুক, পাড়ায় পাড়ায় কস্কর দোকান নেই, রেশনিং ব্যবস্থা উঠে গেছে, শহর থেকে বেসরকারি খাতে চলে যাচ্ছে ট্রেন, যাক। বিশ্ব ব্যাংক এসে রক্তচক্ষু দেখাচ্ছে, হুমকিতে পড়ছে সেতুর মেরামতি, নতুন প্রকল্প, নদীর ভাঙন, উদ্বাস্ত মানুষ, নদী শাসন। হাত বদল হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক, কারখানা, পরিত্যক্ত জমি, তেজারতি ভবন, বন্ধ হচ্ছে দেশ জুড়ে কাপড়ের মিল, চটকল, বোমা ফাটছে একসাথে 64 জেলায়। দেশের ঠিকাদারি নিয়েছে রাজনৈতিক দল, নিক। প্রজ্ঞাপন জারি করে মুহূর্তে পাল্টে যাচ্ছে চেনা প্রেক্ষাপট, বিলীন হচ্ছে পুরানো বসতি, তৈরি হচ্ছে বহুতল ভবন গভীর পাইলিংয়ে, উষ্ণ সুপের বাটিতে চুমুক দিচ্ছে বিশিষ্টজনেরা। ক্রমাগত বদলে যাচ্ছে সভ্যতার সাংস্কৃতিক ভবিষ্যৎ। 5 তারা হোটেলে চলছে বিদেশি নর্তকীদের রুদ্রতাণ্ডব, আক্রোশের তন্দুরি, মাংস ভুনায় ডুবিয়ে খাচ্ছে ক্যাডার সদস্যরা। খাক, প্রতিরক্ষা বাহিনী মুগ্ধ হয়ে আছে ইউএস মিশনে। যা ঘটছে চারপাশে ঘটুক, সব কিছু দেখবে তুমি জিহ্বাহীন মানুষের মতো। চমৎকার একটি কবিতা। এবারে আরও একটি কবিতা আমি পড়ছি, কবি সেজিদুর রহমানের লেখা কবিতা। কবিতার শিরোনাম আমি বিজয় দেখেছি। আমি বিজয় দেখেছি শহীদের নিথর দেহের মাঝে, জেগে থাকা রক্তাক্ত চোখের ঝিলিকে, টকটকে লাল সূর্য আমার বাংলাদেশ। আমি বিজয় দেখেছি জয় বাংলা স্লোগান মুখরিত দামাল ছেলেদের অকুতভয় টান টান উত্তেজনায়, বারুদের গন্ধে কনসেন্ট্রেশন ক্যাম্পে, বৌদ্ধভূমির রক্তাক্ত কাশবনে, সদ্য জ্যোৎস্নায়। সন্তান হারানো বাবা মায়ের শোকার্ত চোখে বয়ে যাওয়া 700 নদীর বানভাসী প্লাবনে। আমি বিজয় দেখেছি পাশবিক নির্যাতনে, বারংবার মৃত্যু যন্ত্রণায় কাতর স্বাধীন বাংলাদেশের স্বপ্নবোনা বুকে, বীরঙ্গনা নামে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণে। সামাজিক চোখ রাঙানিকে উপেক্ষা করা নির্ভীক ফেরদৌসী প্রিয়ভাষিনীর প্রকাশিত নির্যাতনের দলিলে। যুদ্ধ শিশুদের অসহায় এলোমেলো পায়ে নিরাপত্তাহীন পৃথিবীতে প্রথম হাঁটতে শেখার অনুভবে। যুদ্ধ শেষ, আমি বিজয় দেখি
লক্ষ্য মুজিবের বিজয় গাঁথা লাল সবুজ পতাকার মাঝে তমসাচ্ছন্ন রাত্রি শেষে ভোরের আলোয় আলোকিত আমার ভাইয়ের রক্ত দিয়ে বাংলা বানানে লেখা বিজয় দিবস, স্বাধীন আমার স্বদেশ। ধন্যবাদ। আজকের সকল বন্ধু বান্ধবদের এবং যারা ফেসবুকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।